আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো হ্যাচারি কিভাবে বানাতে হয় এবং আপনার পার্সোনাল ভাবে যখন আপনি বাড়িতে বসে নিজেই পোনা উৎপাদন করে নিজেই চাষাবাদে দিবেন, তো সেক্ষেত্রে আপনার কয়টি হাউস দরকার এবং কোন সাইজের হাউসটা হলে আপনি সঠিকভাবে ডিম ফুটাতে পারবেন এবং ভালো একটা প্রোডাকশন পাবেন। তো এখানে আজকে আমরা আপনাদেরকে সরাসরি দেখাই দিব এবং হাউসগুলো মাপবো যে কোনটা কীরকম সাইজ, তো সেই সাইজ অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিব। তো প্রিয় মাছ চাষি ভাইয়েরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 3 ধরনের হাউসের কোয়ালিটি আছে। তো 3 ধরনের হাউস কেন আমরা বানাইছি তো এটাও বলবো, এবং আপনি নিজস্বভাবে যখন ইউজ করবেন কোন ধরনের হাউস আপনার দরকার সেটাও বলবো, এবং কোন সাইজের হাউসটা বানালে পারফেক্ট হবো, কি কি সরঞ্জাম লাগবে সব বিষয় আজকে বিস্তারিত থাকছে এই ভিডিওতে। তো আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দিব এবং ইঞ্চি ট্যাপ দিয়ে আপনাদেরকে মেপে দেখাই দিব যে কোন সাইজটা আপনাদের জন্য পারফেক্ট হবে। তো অনেকে অনেক রকম হাউস বানিয়ে থাকেন এবং সেখানে প্রোডাকশন ভালো পান না বা ডিমগুলো নষ্ট হয়ে যায়। তো হাউসের কারণে অনেক ডিম নষ্ট হয়ে যায়, এজন্য আপনাদেরকে ভিডিওটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে। তো দর্শক মণ্ডলী, এখানে দেখতে পাচ্ছেন যে একটি বড় হাউস। এই হাউসটা আমরা বড় করে বানাইছি কারণ এখানে মাছ স্টক করে রাখার জন্য উপর থেকে এনে প্রথমে আমরা এখানে মাছগুলো রাখবো। তো এখানে রাখার পরে আমরা এখান থেকে শাওয়ার দিব, তারপর এখান থেকে বাছাই করে আমরা এই হাউসগুলোতে রাখি, বা পুকুর থেকে যখন মেল ফিমেল আলাদাভাবে বাছাই করে নিয়ে আসি তখন ধরেন এখানে 5টা হাউস আছে, এই 5টা হাউসে আমরা সেট করে রাখি এবং মেল ফিমেল একটাতে আলাদা আলাদা রেখে দেই। তো রাখার পরে এখানে যে দেখতেছেন যে পানির ইটা, এখান থেকে আমরা শাওয়ার দিই। শাওয়ার দেওয়ার পরে সারাদিন শাওয়ার দেওয়ার পরে বিকালবেলা ইনজেকশন করি। তো এখানে এই হাউসটার এক মাপ, তো ওইখানে বড় হাউস এক মাপ দেখতে পাচ্ছেন। তো এখানে যে ছোট হাউসগুলো আছে এই হাউসগুলো এক মাপের। তো এখানে আপনারা দেখেন যে বিভিন্ন সাইজের 3 সাইজের আমরা হাউস দেখাচ্ছি আপনাদেরকে। তো 3 সাইজের হাউসটার কারণটা হলো যে ওইখানে ডিমটা দেওয়ার পরে ওই ডিমগুলো তুলে এখানে আমরা ছড়াই দিই এই হাউসগুলোতে। আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখছেন যে আমরা এগুলোর মধ্যে ছড়াই দিয়ে এখানে ফুটাই। তো এখানে ফুটানোর পরে যখন এদিকে যদি ডিম দেওয়া হয় তাহলে এই ডিমগুলো আবার যখন ফুটানোর পরে আবার অন্য হাউসে ট্রান্সফার করে দিই। ট্রান্সফার করে ওই হাউসটা পরিষ্কার করে ধুয়ে আবার ওই হাউসটার মধ্যে অন্য হাউস থেকে মাছগুলো ট্রান্সফার করা হয়। এভাবে আমাদের বিজনেসটা চলে। তো বিজনেস হ্যাচারি আপনারা এভাবে বানাতে পারেন। আর যখন আপনি নিজে পার্সোনালভাবে ইউজ করবেন, পার্সোনালভাবে ইউজ করার জন্য আপনাকে এরকম একটি হাউস আপনার জন্য দরকার। একটা হাউস হলেই হবে, যেহেতু আপনি নিজের জন্য কিছু করবেন। তো নিজের জন্য যখন করবেন তখন আপনি এরকম একটা হাউস আপনার দরকার। তো হাউসের জন্য আপনাকে প্রথম কি কি করতে হবে, তো হাউসটা আপনাকে বানাতে হবে এরকম ধরেন বর্গাকার হিসেবে, যে এদিকে একটু সাইজটা আপনার ছোট থাকবে, এদিকে একটু লম্বা থাকবে। তো এখানে একটা আউটলাইন থাকবে, আউটলাইনের এদিকে পানিটা বেরিয়ে যাবে, ঠিক আছে। এখানে আপনার 1.5 ইঞ্চি হোল রাখতে পারেন। তো 1.5 ইঞ্চি হোল রেখে এখানে পানিটা বেরিয়ে যাবে। তো আর এদিকে অপোজিটে থাকবে আপনার পানিটা ইম্পোর্ট হওয়ার জন্য, এখান থেকে পানিটা বের হবে। তো পানিটা এদিকে বের হলে এদিকে শাওয়ার দেওয়া হবে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে আরো অনেক রকমেরই লাগে, পাইপ লাগে। তো এগুলো ধরেন আপনার এরকম ঝর্ণা পাইপ লাগবে। আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই যে ঝর্ণা পাইপগুলো দেখছেন, ছোট ছোট ছিদ্র করা আছে প্রতিটা দাগে দাগে। তো এই যে দেখেন ছোট ছোট করে ছিদ্র করা আছে। তো এরকম করে তারপরে এভাবে যখন লাগাই দেওয়া হয় তখন এদিকে ঝর্ণা বয়। তো এভাবে আপনারা কি কি মাছের ডিম ফোটাতে পারেন, শিং, মাগুর, পাবদা, গুলচা, জিওল মাছগুলো যেগুলো আছে এগুলোর মাছের ডিমগুলো এভাবে ফোটাতে পারেন। তো এদিকে আবার আপনার আমার অন্য ভিডিওতে দেখতেছেন যে এখানে 1/2 ইঞ্চি ভাবে একটা পাইপ থাকে, 1.5 ইঞ্চি, ওগুলো লাগিয়ে পানিটা মাপ দেওয়া হয়। কোনো এক এক সময়ে এক একটা মাপ দেওয়া হয়। তো এই বিষয়ে আপনার আরেকদিন অন্য ভিডিওতে বলবো। আজকে আপনাদেরকে দেখাবো যে হাউসের মাপটা কেমন হওয়া দরকার। তো দর্শক
এখনই আপনাদেরকে শুরু করে দেখাচ্ছি যে কোন হাউসটা কত সাইজের আছে। এবং আপনি যখন পার্সোনাল ভাবে ইউজ করবেন তখন আপনাকে একটি ট্যাঙ্ক বানাতে হবে, 500 লিটার বা 1000 লিটার হলেও হবে। তো ওই ট্যাঙ্ক পানিটা মানে স্টক রাখার জন্য, যাতে মোটরটা সব সময় ছাড়তে না হয়, এবং পিওর পানি লাগবে, ফ্রেশ পানি, যেটা অন্য জীবাণু না থাকে। তো ওই পানি থেকে, স্টক করা পানি থেকে সারাদিন যাতে জন্য হয় এরকম সিস্টেম রাখতে হবে। তো ট্যাঙ্কের বিষয়টা গেল। তারপরে আপনার ওইখানে হাউস কীভাবে বানাবেন, হোল রাখবেন, এরকম কলের ব্যবস্থা রাখবেন ঝর্ণার। তো এই বিষয় গেল। এখন আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা কত ইঞ্চি সাইজ বানাবেন। তো দর্শক মণ্ডলী, এখন আমরা একটা ট্যাপ দিয়ে, এই ট্যাপটা দিয়ে আমরা মাপ দিব। এটা 5 ফিটের একটা ট্যাপ। তো এই ট্যাপটা আমরা এখানে ধরতেছি, এখানে ধরা হোক। তো এটা ভিতরের অংশটা আমরা মাপ দিতেছি। ভিতরের অংশটা দেখেন আপনারা 5 ফুট আছে, 5 ফিট। তো এটা হলো আপনার ওয়াইটার লম্বা, আপনার এটা হলো প্রস্থ, আর লম্বায় আপনার কতটুক আছে এখন আমরা দেখাচ্ছি। লম্বায় ধরা হোক, পাইপের মাত্রা এখানে ধরা হোক। তো এই পর্যন্ত আছে 5 ফিট। ওদিকে যা আর তো যা। এখানে 5 ফিট আছে, 5 ফিট। আর এখানে ধরেন প্রায় 2 ইঞ্চি কম, 2 ফুট। তার মানে আপনার 5 ফিট বাই 7 ফিট বা 6.5 ফিট এরকম দিতে পারেন। তো পারফেক্ট যে মাপটা আপনাদেরকে এই পার্সোনাল যখন ইউজ করবেন তখন হিসাব করবেন। এদিকে যদি 5 ফুট দেন, এদিকে 6.5 ফুট দিবেন বা 7 ফুট দিবেন। তো 6.5 ফুটটা দিলে আপনার সবচেয়ে বেটার হবে। আর যদি আপনি এদিকে রাখেন 6 ফিট, তাহলে ওদিকে 7.5 ফিট বা 7 ফিট রাখতে পারেন। তো এটা এই টাইপের রাখতে হবে। যখন আপনি যদি এরকম বড় আকারের ট্যাঙ্ক বানাতে চান, তখন অনেকে বড় করে বানায়। বড় করে বানালে আপনার ঝর্ণাটা ঠিক মতো পড়ে না। তাহলে ধরেন ঝর্ণাটা ঠিক মতো না পড়ার কারণে অনেক সময় ডিমগুলো সাদা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। তো আমরা চাইলে তো ধরেন আপনার 2টা মিলে এক হাউস বানাতে পারতাম, তাইলে আমাদের পানির খরচটা কম হতো। তো এখানে একটা কল দিলে আমাদের চলে যাইতো। তাইলে আমরা ছোট ছোট হাউস বানাইছি, বা ওরকম বড় করেও বানাতে পারতাম। ওরকম বড় বানালে আপনার ধরেন ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো যখন যেটার প্রয়োগ করতে হবে সেটাই বানাতে হবে। তো এখন আপনাদেরকে হাইটা দেখাচ্ছি। হাইটা দেখাচ্ছেন, ধরেন নিচে ধরুন, এই খাড়া হাইটে আপনার 1 ফুট দিবেন। এটা হলো আপনার যখন নিজে বাড়িতেই করবেন। তারপরে দেখতেছে পানি রাখবেন কতটুক, ওই কালা দাগ হয়ে রয়েছে এতটুক আপনার পানি রাখবেন। আর পানিতে সবসময় রাখবেন যে ফ্রেশ পানি, আয়রন মুক্ত পানিটা রাখতে যাবেন। তো আমরা এই ছোট হাউসের মাপটা দেখালাম, এটা আপনার পার্সোনাল ইউজ করার জন্য। আর যখন আপনি বিজনেস আকারে হ্যাচারি করবেন, এলাকাতে আপনি বিজনেস শুরু করবেন, রেনু ফোটাবেন, তখন আপনি এই ধরনের একটা হাউস বানাবেন। তো এটা আপনি ডিম দেওয়ার জন্য আর কি, ইনজেকশন করার পরে এখানে আপনার ডিমটা দিবে। তো এই হাউসটা কত সাইজের আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি, প্রস্থ মেপে, দৈর্ঘ্য মেপে। তো এখানে সামনে, তো এখানে দেখেন 5 ফিট, আর এদিকে আছে আপনার 7 ইঞ্চি। বা এটা আমরা ধরেন পুরোপুরি 6 ফিট দিছিলাম, ওই মাথা থেকে মাথা পর্যন্ত, ঠিক আছে। তো আর এভাবে কতটুক খাড়া কতটুক আছে আপনাদেরকে দেখাচ্ছি। ভিতরের অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা 2 ইঞ্চি, 3 ইঞ্চি, 4 ইঞ্চি কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু বেশি কম বেশি হলে খুব সমস্যা আছে। তো এখানে 5 ফিট আর ধরেন 2 ফিট, 7 ফিট। তো এটা আপনার এদিকে 5.5 ফিট, এদিকে 7 ফিট আছে। বা আপনি যদি ভিতর সাইড, বাইরের সাইড সহ ধরেন, তাহলে 6 ফিট বাই 7 ফিট বা 7.5 ফিট রাখতে পারেন।
তো এটার হাইটটা একটু বেশি দিতে হবে, কারণ আপনাকে এটার মধ্যে মাছে ডিম দিবে। কারণ হাইটটা ছোট থাকলে তখন আপনার মাছগুলো লাফ দিয়ে বাইরের সাইডে পড়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন 21 ইঞ্চি হাইট দেওয়া আছে। তো আপনি 24 ইঞ্চি দিতে পারেন বা 20 ইঞ্চি দিতে পারেন, 22 ইঞ্চি দিতে পারেন। তো এই হাউসের মাপটা এরকম। তো এটা গেল। আর এটা আপনার বড় হলে সমস্যা নেই, এটা আপনি যত বড় হবে তত ভালো। এখানে আপনি মাছগুলো স্টক করে রেখে দিতে পারেন। তো এই সাইজের মাপটা না দিলেও চলবে। তো দর্শক মণ্ডলী, যারা হ্যাচারি বানাবেন এবং সিদ্ধান্ত নিছেন যে আপনারা মাছের হরমোন কোথায় পাবেন ইনজেকশন করার জন্য, তো দর্শক এখন বলি আমরা যে হরমোনগুলো ইউজ করি, এই হরমোনগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এবং সারা বাংলাদেশে আপনাদের এলাকাতে আমাদের দায়িত্বে পৌঁছে দেওয়া হবে। 1 টাকা কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করতে হবে না, বা যারা পেমেন্ট করে নিচ্ছেন তারা তো ইনশাল্লাহ ভালো। তো আমরা যে হরমোনটা ইউজ করি, এই হরমোনটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমাদের পানির ট্যাঙ্ক। এখানে আপনার 50,000 লিটার আমরা পানি স্টক করে রেখে দিতে পারি। তো এখানে 2টা পাইপ আছে, এটা দিয়ে আপনার পানিটা বের হয়ে আমাদের হ্যাচারিতে এখানে প্রবেশ করে হ্যাচারিতে। আর এটা যখন হাউসটা ময়লা হয়, পানিগুলো নষ্ট হয়ে যায়, তখন এই লাইন দিয়ে পানিটা এদিকে বের করে দেওয়া হয়। আর অন্য জায়গায় আছে আপনার সে মোটর গাড়া আছে, ওদিকে অপোজিটে আপনার পানিটা ইনপুট হয় আর এদিকে আউটপুট হয়। তো আপনারা ছোট করে পার্সোনালভাবে যখন ইউজ করবেন তখন আপনাকে 50,000 লিটার বানাতে হবে না। আপনি 1000 লিটার, 1500 লিটার বা 2000 লিটার, যার যেরকম সামর্থ্য আছে এরকম করতে পারবেন। আবার অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের বিভিন্ন প্রযুক্তিতে ডিম ফোটানো হচ্ছে, কেউ বালতিতে, কেউ বোতলে, কেউ ড্রামে, এরকমভাবে ডিম ফোটাচ্ছে। তো আপনারা সব প্রযুক্তি ব্যবহার করে সফল হতে পারবেন, কিন্তু ওই বালতিতে আপনি যে পরিমাণ ডিমটা ফোটাতে পারবেন, এই হাউজে সে পরিমাণ ডিমটা ফোটাতে পারবেন। ওখানে আপনার ধরেন আপনি চেষ্টা করলেন যে কিভাবে সফল হওয়া যায়, তখন ওইটা হলো পরীক্ষামূলক। তো আপনি যখন পরীক্ষামূলক শেষ করে এইভাবে যখন আপনি পার্সোনালভাবে বিজনেস করতে চাবেন, তখন এইভাবে আপনাকে হাউসগুলো তৈরি করতে হবে। তো একটা হাউস আপনি বানালে আপনার জন্য যথেষ্ট হবে, বা 2টা বানাতে পারেন। তো কত টাকা খরচ হতে পারে আপনার একটা ট্যাঙ্ক রেডি করতে? আর ধরেন 5,000, 6,000, বা আপনার যদি ট্যাঙ্ক থেকে থাকে তাহলে তার টাকা লাগবে না। আর এরকম একটা হাউস বানাতে আপনার সর্বোচ্চ 2 থেকে 3,000 টাকার মতো খরচ হবে। আর পাইপ টাইপ কল টল নিয়ে আপনার আরও 1-2 হাজার টাকা খরচ হবে। তো এভাবে আপনি 10-15 হাজারের ভিতরে আপনার লাইফ টাইমের জন্য একটা হ্যাচারি বানাতে পারবেন। তো এতটুকুই আমার বলার ছিল। বা আমাদের মতো প্রফেশনালভাবে বানাতে চাইলে আপনাকে অবশ্যই 7 থেকে 8 লাখ টাকা নিয়ে নামতে হবে, কারণ একটি বড় আকারের ট্যাঙ্ক করতে হবে, প্রায় 2তলা বিল্ডিংয়ের সমান ঘর করতে হবে। তো এভাবে একটা ঘর যদি আপনি দেন, অবশ্যই ধরেন প্রায় 2 থেকে 3 লাখ টাকা খরচ হবে। তারপরে একটা মোটর যখন গাড়বেন আপনি 3 ঘোড়া বা 2.5 ঘোড়া, তখন আপনার 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হবে। আর এরকম ট্যাঙ্ক বানালে তখন আপনার আরও 2-3 লাখ টাকা দরকার। তো এভাবে 7 থেকে 8 লাখ টাকা অবশ্যই আপনাকে দরকার। তারপরে এরকম করে ঘরটা সাজাতে গেলে টিং দিয়ে তখন আপনার আরও অনেক টাকার প্রয়োজন হবে। তো এভাবে আপনারা শুরু করবেন না, আপনারা অল্প থেকে শুরু করবেন। এভাবে একটি হাউস বানাবেন। একটি হাউস বানালে আপনার জন্য যথেষ্ট হবে। এবং ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ রাখেন, অবশ্যই ফুল সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ। আমার কাছ থেকে ফুল সাপোর্ট পাবেন, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সফল হতে পারেন সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে অবশ্যই সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।